ইফতার নিয়ে আমার পরিকল্পনার শেষ নেই। আমার ধারণা আমার মতো যারা তারাও কিন্তু একদম রমজান শুরুর আগে থেকে ভাবেন যে কোন রমজানে কোথায় ইফতার করবেন। সো আজকে আমি এসেছি বিকাশ প্রথম আলো ঈদ আয়োজনের ইফতার বাজারে হোটেল সেরিনাতে, এবং এখানে আছে আমার বন্ধু মাহিম। সে আসলে ওয়েট করছে এবং ও যেহেতু মানে খাদ্য বিশারদকে আমি বলতে পারি, কারণ খাবার নিয়ে সে অনেক বেশি এক্সপেরিমেন্ট করে এবং খেতে খুব ভালোবাসে। আর আমাকে এমন দেখলেও মনে হয় অনেকে ভাববে যে আমি মধ্যে খেতে পারি না, বাট আমি কিন্তু ভীষণ ভোজন রসিক এবং খেতে খুব ভালোবাসি। আর স্পেশালি রমজান মাস এলে কোথায় ইফতার করব, কোন আইটেম দিয়ে ইফতারিটা শেষ করব, সেই বিষয় নিয়ে আমি আসলে পুরো গবেষণা করতে থাকি। সো আজকে একটু হোটেল সেরেনাতে যেহেতু এসেছি, এখানে ঘুরে দেখবো যে এখানে কোন স্পেশাল আইটেমগুলো আছে ইফতারে, এবং আপনি আসলে পরিবারের সবাইকে নিয়ে আসতে পারেন, অথবা যারা বনানীতে আছেন তারা কিন্তু একটু ঢু মেরে প্রিয়জনকে চমকে দিতে এখান থেকে কিন্তু ইফতার কালেক্ট করে বাসায় গিয়ে বলতেই পারেন যে আজকে নো কষ্ট, আজকে তোমার জন্য আমি নিয়ে এসেছি ইফতার। চলুন একটু ঘুরে দেখা যাক। ছানা ডাল বরফি, আমার মনে হয় এটা একটু সুইটটা কম। আচ্ছা, ওকে। সো যারা আসলে মিষ্টির বিষয়ে অনেক বেশি সচেতন তারা কিন্তু চাইলে এই ছানা ডাল বরফি খেতে পারেন, কারণ এখানে আসলে সুইটের পরিমাণ খানিকটা কম আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আমি একটু সামনের দিকে আগাই। হ্যালো, কেমন আছেন? একটু কথা বলতে চাই আপনার সঙ্গে, যদি একটু সামনে আগানো যায়। পরমা, রাইট? জি, পরমা রহমান। আমি এখানকার একজন মার্কেটিং এক্সিকিউটিভ, এখানে কাজ করছি। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। বলুন। আচ্ছা, আমি একটু জানতে চাই ইফতার নিয়ে, যেহেতু আসলে ইফতারের সময় আমি দেখছিলাম যে অনেকে আসছেন, হয়তো উপরে গেলে এখন দেখতে পাবো আমার ফ্রেন্ড বসে আছে, এবং আমি শুনেছি এখানকার ইফতার নাকি খুবই ভালো। বাট যেহেতু আপনি দায়িত্বে আছেন, একটু জানতে চাই এখানে স্পেশাল কি কি আইটেম পাওয়া যায়। আচ্ছা, আমি যদি এখানকার স্পেশালিটি বলতে যাই, যদি আমি কম কথায় বলি, সেক্ষেত্রে আমাদের যে হালিম আছে সেটা একদম ফেমাস। অ্যান্ড সারিনা হচ্ছে, আপনি হয়তো বা জানেন, যেটা আমাদের একদম শুরুর দিকের 5 স্টার। সো 19 বছর ধরে আমরা আছি, আর 19 বছর ধরে কিন্তু আমাদের হালিমের একটা সুনাম আছে। সো বুঝতেই পারছেন, আমাদের মাটন হালিম আছে অ্যান্ড চিকেন হালিম, দুটো পাওয়া যায়। তাছাড়া আমাদের যে জিলাপিটা হয় সেটাও বেশ ফেমাস। আপনি আশা করি যখন ইফতারি যদি আপনি এখানে করেন তখন আপনি ডেফিনেটলি বুঝতে পারবেন। তো আমাদের এখানে হচ্ছে রেশমি জিলাপি পাওয়া যায়, আর হচ্ছে যে একটা রেগুলার জিলাপি পাওয়া যায়, বাট দুটোই খুবই ক্রিস্পি হয় এবং খুবই সুস্বাদু হয়। সো এই দুটো। আর তাছাড়া ইন জেনারেল আমাদের যে খাওয়া দাওয়া সেটা কোয়াইট ফেমাস। আর সেটা আসলে বলার অপেক্ষা রাখে না, কারণ আমাদের যে সামারফিল্ডস আছে, যেটা কিনা আমাদের মাল্টি কুজিন রেস্টুরেন্ট, সেটা কিন্তু রিসেন্টলি এখন অবধি নাম্বার 1 রেটেড রেস্টুরেন্ট ঢাকাতে, আর সেটা ট্রিপ অ্যাডভাইজারে। সো এটা একদম অথেন্টিক, আমাদের যারা ফুডিজ আছেন, যারা আমাদের রেগুলার গেস্ট আছেন তাদের রিভিউ দিয়ে। সো সেখান থেকে আমি বলতে পারি যে আলাদা করে হালিম আর রেশমি জিলাপির কথা বললেও আমাদের খাবার দাবার মাশাআল্লাহ খুবই ভালো। থ্যাংক ইউ সো মাচ। সো আমি তাহলে একটু উপরে যাই। দর্শক, আমার মনে হয় যে আমি একটু উপরে চলে যাই, যেহেতু মাহিম ওয়েট করছে এবং খাবার নিয়ে এখনও অনেক কথা বলা বাকি, অনেক রিভিউ দেওয়া বাকি আছে। ওকে, সো থাকুন আমার সাথে। এটা কি? ব্রেড বাটার পুডিং। আচ্ছা, ব্রেড বাটার পনির। ওকে, সো এটা তো শাহি টুকরা, মানে সবারই খুবই খুবই পরিচিত। অ্যান্ড মাহলাবিয়া। ও, মাহলাবিয়া হচ্ছে একটা অ্যারাবিয়ান ডেজার্ট এবং এটা খেতে কিন্তু খুবই দারুণ। আচ্ছা, স্ট্রবেরি মুজ কেক, এখানে আরও অনেক ভ্যানিলা কেক আছে, পিয়ার্স কেক আছে, পিস্টাচিও আছে এখানে। ওয়াও, প্লেন ইয়োগার্ট। আমি ইয়োগার্ট খুব খাই, মানে ইয়োগার্টটা যে মানে শরীরের জন্য কতটা মানে ভালো এটা আসলে বলে বোঝানো যাবে না। যারা আমার মতো খুবই স্বাস্থ্য সচেতন তারা আসলে ইয়োগার্ট কিন্তু অনেক খান। ও, ছানা ডাল বরফি। আমার না মানে যে কোনো ধরনের বরফি খেতে খুব ভালো লাগে। সুইট ইয়োগার্ট অ্যান্ড বুন্দিয়া। ওকে, সো ইফতারে আসলে ফ্রেশ ফ্রুটস কিন্তু খুব দরকার। সো এখানে আসলে ফ্রুটসের আইটেমগুলো আছে, যেটা এখন তো তরমুজের সিজন, এবং আমি হচ্ছে তরমুজ লাভার, আমার তরমুজ খুবই খুবই প্রিয় ফল। সো এখানে তরমুজ, পেয়ারা অ্যান্ড হচ্ছে আরও কী কী আছে, পেঁপে, আর অনেক কিছু আছে। অ্যান্ড এটা উমালি। ওকে, এটা আরও একটা মানে আরবিয়ান ডিশ, উমালি আওয়ামা। এটা আরেকটা ডেজার্ট রেসিপি। ওকে, আয়শা ই সরাইয়া। সো আমার কাছে মনে হচ্ছে, আচ্ছা, ক্রিম কুনাফা। সো আমার কাছে মনে হচ্ছে যে এখানে আসলে ডেজার্ট আইটেমে এরা না অনেক বেশি অ্যারাবিয়ান ডেজার্ট বোধহয় রেখেছে এখানে, কারণ কুনাফা পেলাম, উমালি পেলাম, একই সাথে ওখানে পেয়েছি আমি আরও একটা মাহলাবিয়া। সো 3টে অ্যারাবিয়ান ডেজার্ট পেয়েছি। ওকে, একটু সামনের দিকে যাওয়া যাক। সো এখানে যেহেতু আসলে বাফেট,
সবাই কিন্তু পরিবার নিয়ে আসে, ফ্যামিলি মেম্বার্স এবং একই সাথে ফ্রেন্ডসদেরকে নিয়ে আসে। আর ভিড়টা অনেক, দেখতেই পাচ্ছেন যে এত বেশি ক্রাউড। আর এখনও যেহেতু ইফতারের খানিকটা সময় বাকি আছে, দ্যাটস ওয়াই হচ্ছে সবাই এখনই আসছে এবং প্রিপেয়ার হচ্ছে ইফতার করার জন্য। তো আমি একটু ঘুরে দেখবো, কারণ এখানে আরও অনেক রকমের আইটেম আছে, যেহেতু বাফেটের কথা বলেছি আমি। আচ্ছা, এটা হচ্ছে রেশমি জিলাপি, অ্যান্ড এটা এই যে কালারটা একটু চেঞ্জ, এটাকে কি বলে? স্যাফরন জিলাপি। আর এটা হচ্ছে রেশমি জিলাপি। এবং সবচেয়ে মজার ব্যাপার, এখানে যখন আপনি আসবেন, এটা কি একটু জেনে নিন। ওকে, ফর দ্য ফার্স্ট টাইম বোধহয় আমি আসলে জানছি যে পাইনাপেল জিলাপি নামে আসলে কোনো জিলাপি আছে। পাইনাপেল জিলাপি আমি জীবনেও খাই নাই, আজকে আমি আসলে মাহিমের বদৌলতে খাবো, কিন্তু মাহিমকে আমি খুঁজে পাচ্ছি না। তার থেকেও বড় কথা হচ্ছে এখানে একদম টাটকা জিলাপি বানানো হচ্ছে, পরিবেশ কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং খাবারের ব্যাপারে কিন্তু হাইজিন মেনটেন করাটা খুব জরুরি। সো একটু যদি জানতে চাই, এই যে জিলাপি তৈরির প্রক্রিয়াটা কয়টা থেকে শুরু করেন? আমরা 12টা থেকে শুরু করি, 12টা থেকে শুরু হয়, দুপুর 12টা। দুপুর 12টা থেকে আমাদের সেল হয়ে যায়, শুধু সেল। তারপরে আপনাদের বুফের জন্য 5টা থেকে, বুফের জন্য শুধু আমরা 5টা থেকে, আর আমাদের 12টা থেকে শুরু হয়, ওগুলো আমাদের বাইরে সেল চলে যায় বাইরে। উনি আসলে বলছিলেন যে উনি দুপুর 12টা থেকে এই জিলাপি বানানো শুরু করেন এবং বিকেল 5টা থেকে কিন্তু উনি তৈরি করেন বাফেটের জন্য। আমার একটু জানতে চাওয়া, একটা মজার ব্যাপার হচ্ছে, এটা আসলে বলাই যায় যে রমজান মাসে কিন্তু জিলাপির প্যাচটা মনের মধ্যে কমে যায়, কিন্তু জিলাপি খাওয়াটা কিন্তু বেড়ে যায়। সো আপনার মনে কতখানি জিলাপির প্যাচ আছে? ম্যাডাম, আমি কোনো কিছু আমরা যেহেতু ব্যবহার করি না, আমরা খুব সব জিনিসের মধ্যেই কোনো রংচং ব্যবহার করি না, সব কিছু আমরা ফ্রেশ জিনিস ব্যবহার করি এখানে, সব কিছু ফ্রেশ। কালারটা করা হয়েছে টোটালি স্যাফরন দিয়ে। আমরা স্যাফরন ভিজে রাখি, কালারটা করে বেসন দিয়ে করি, এটা স্যাফরন কালার হয়ে যায়। আর এটা ময়দা, রাইস পাউডার আর ফ্লাওয়ার দিয়ে এটা সাদা করে, আর ওটা বেসন আর ওই আপনার স্যাফরন কালার দিয়ে স্যাফরন কালার করে ফেলা যায়। এটা ঘি দিয়ে, আমরা ঘি দিয়ে তৈরি করি এগুলো সব কিছুর মধ্যে আমাদের মধ্যে ঘি। শাহি স্যাফরন জিলাপি আমাদের সবচাইতে স্পেশাল, চাইনা স্পেশাল স্যাফরন শাহি জিলাপি, তারপর রেশমি জিলাপি, তারপরে পাইনাপেল, তারপর আপেল, 4টা জিলাপি। হ্যাঁ, আমাদের ওই আপেল জিলাপিটা তৈরি করি। সো আপেল জিলাপিও তৈরি হয়েছে, আমি একটু দেখাবো যে আপেল জিলাপি কিন্তু অনেকেই নিয়ে ফেলেছেন, অলমোস্ট শেষ। এটা হচ্ছে আপেল জিলাপি। এখানে আসলে যেহেতু বাফেট, এখানে অনেক রকমের আইটেম আছে, আপনি এসে পছন্দ করে নিতে হবে। আপনি চাইলে কিন্তু, যেটা বলছিল যে দুপুর থেকে আয়োজনটা শুরু হয়ে যায়, তো যদি চান পরিবারের মানুষকে চমকে দিতে, আজকে আপনি নিজেই ইফতারটা নিয়ে বাসায় গিয়ে হাজির হলেন, একটু ফোন করলেন যে কোনো কিছু আজকে বানাতে হবে না ইফতারে, আমি নিয়ে আসছি তোমার জন্য স্পেশাল ইফতার। তো সে কিন্তু আসলে চমকে যাবে এবং দুজনের মধ্যে কিন্তু ভালোবাসাটা জমবে। আমি এখন আর ওয়েট না করি, কারণ সময় হয়ে এসছে ইফতারের। আমার মনে হয় যে এখন ইফতারি করতে হবে এবং মাহিম ওয়েট করছে, আমি যাই মাহিমের কাছে। আজকে আমরা একটু হালকা খাবার খাবো, কারণ বেশি খাওয়া হয়ে যাচ্ছে ইদানিং। প্রত্যেকদিন আসলে খেতে খেতে এখন রোজা রেখে একটু হালকা খেতেই ভালো লাগতেছে। আজকে এর জন্য কম খাবার নিয়ে বসছি, বাট খুব এক্সক্লুসিভ কিছু আইটেম নিয়ে কিন্তু বসছি। একটু বলো তো, আজকে আমরা 2 রকম জিলাপি নিয়েছি, তোমার মনে কি অনেক জিলাপির প্যাচ? না আল্লাহ না, আমার মনটা একদমই স্ট্রেট, কোনো খুব ফ্রেশ, পুরো একদম পানির মতো। আচ্ছা, ওর মন হালিম তো ঘর, মানে তোমার মধ্যে একটু কিছু কিছু ব্যাপার আছে। যাই হোক, পানির মতো ফ্রেশ তোমার মন, কিন্তু তুমি আমাকে এই জিলাপি নিয়ে বলবা। এখানে 2 রকম জিলাপি আছে এবং এটা বানানো আমি দেখে আসছি, বুঝছো? এটা কিন্তু স্যাফরন জিলাপি। ওরা কিন্তু এই যে জিলাপিটা আছে এটা কিন্তু ঘি দিয়ে ভাজে, এবং আমরা দেখতে পাচ্ছি ওরা অনেক সুন্দর করে রোজ প্যাটেল দিয়ে ডেকোরেশন করে দিয়েছেন। এটা হলো ওদের রেশমি জিলাপি। ওদের খুবই প্রিমিয়াম একটা হালিম, ওদের মাংস এবং স্পাইসেসগুলো খুব ভালোভাবে সোর্স করা হয় এবং খুব মজাদার হয় এই হালিমটা। এবং উপর দিয়ে কিন্তু ওরা কোরিয়ান্ডার, জিঞ্জার এরকম স্পাইস এরকম গার্নিশ করে দিয়েছে। চলো আগে ট্রাই করি। হ্যাঁ, ট্রাই করি। কোনটা আগে? আমি এটা রেশমিটা আগে খাই। ওকে। ওয়াও, আমি তো সেদিনই শুনছিলাম, তোমার সঙ্গে কথা হচ্ছিল যে তুমি আন্টিকে নিয়ে সেহরি খেতে গিয়েছো। হ্যাঁ, বাইরে কিন্তু এখন আজকাল অনেক সেহরির অপশন আছে এবং ওখানে গিয়ে কিন্তু ইজিলি বিকাশ পেমেন্টও আমি করে খাচ্ছি। তো ওইটা মানে দেখা যায় যে রাতেরবেলা যে অনেক ক্যাশ ক্যারি করতে হবে, এটার ঝামেলা নেই। ফোনে বিকাশে টাকা থাকলে, যে এখন সব জায়গায় দেখা যায় যে বিকাশের পেমেন্টটা আছে, তো রাতের বেলা গিয়েও সেহরি খেয়েও বিকাশে পেমেন্ট করতেছি। তো ডিসকাউন্ট তো থাকছে বিকাশে পেমেন্ট করলে। তো যতদূর জানি যে এখন ওরা রোজার মাসে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাকের অফার। এইটা লাইক আমি তো মিস করতেছি না, আমি গিয়ে খালি ওই অফারটা অ্যাভেল করি। তার মানে আজকে প্রমাণিত যে তোমার বিকাশে টাকা আছে, আজকে তাহলে পেমেন্টটা তুমি করছো, কারণ আজকে বিলটাও কম আসবে। ওকে, চলো আমরা তাহলে বিলটা পে করি। আজকে আমারই দিতে হবে মনে হয়, না? বিকাশ আজকে তুমি দিচ্ছ। কিন্তু বিকাশ ছাড়া এখন ক্যাশ ক্যারি করতেছি না, তো বিকাশেই করতে হবে। আমার মনে হয় তুমি আজকে বাদ দাও, যেহেতু খুবই অল্প পেমেন্ট, আজকে আমি পেমেন্ট করছি, নেক্সট টাইম তুমি করো। বড় কিছু হলে তখন তুমি করো। সো
সো আমার পেমেন্ট ডান এবং আমি আসলে আজকের মতো বিদায় নিতে চাই, কিন্তু দেখা হচ্ছে অবশ্যই নেক্সট এপিসোডে আমার নতুন কোনো বন্ধুকে নিয়ে কিংবা মাহিমের সঙ্গে, এবং অবশ্যই নতুন কোনো রেস্টুরেন্টে নতুন ইফতারের খবর দিতে আপনাদেরকে। সো সাথে থাকুন বিকাশ প্রথম আলো ইফতার বাজারে।